লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান লাইব্রেরির সব বই সার্চ করার পরও কোনো স্কিলই পায় না। আর এই ওয়ার্ল্ডে সে যেই মিশনটা পেয়েছে সেই মিশনটা যদি সে কমপ্লিট করতে চায় তাহলে তার প্যানুয়াকে মারতে হবে আর তার বাবাকেও বাঁচাতে হবে। কিন্তু লাস্ট এপিসোডের ফাইটে ওনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে আছে। এরই জন্য তিনি শাইয়ানকে ওনার ফ্যামিলির সব থেকে বেশি মূল্যবান ট্রেজার দিয়ে তাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আর সবশেষে আমরা দেখেছিলাম সেই ট্রেজার থেকেই শাইয়ান একটা নতুন স্কিল অ্যাচিভ করে। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে দেখতে পাই। সে বলছিল, এই সময় আমি যেই ওয়ার্ল্ডে আছি আর এই ওয়ার্ল্ডের যেই সিটির মধ্যে আছি সেই সিটির কিং আমার বাবা। আর আমার বাবা কোনো সাধারণ কিং না, তিনি অনেক বেশি স্ট্রং আর অনেক বেশি স্পেশাল। তিনি অন্যান্য কিংদের মতো না যারা সবার সাথেই ভেদভাব করে। আমার বাবা সবার সাথেই সমান ব্যবহার করে আর সবাইকে সমানভাবে ট্রিট করে। এইসব দেখে এটা বলা যায় যে তিনি অনেক ভালো একজন রাজা। এরই জন্য এই সিটির সবাই ওনাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ওনার অপোজিট ওনার ছেলে শাইয়ান, সে অনেক বড় একটা ইডিয়েট। সে সব সময় মেয়েদেরকে নিয়েই পড়ে থাকতো। সে কখনোই কোনো ট্রেনিং অথবা কোনো স্কিলের প্র্যাকটিস করেনি। সে অনেক বেশি ফালতু। সে আজ পর্যন্ত অনেকগুলো ক্রাইম করেছে। এই সব কিছু জানা সত্ত্বেও এই সিটির মানুষেরা তার বিরুদ্ধে কোনো নালিশ করেনি। এই সব কিছুই শুধু তার বাবার জন্য। কিন্তু এখন যেহেতু এখানে আমি তার বডিতে চলে এসেছি, তাই আমি জানি যে সে এত সময় ধরে এই সিটির মধ্যে কি কি ক্রাইম করে এসেছে। এরই জন্য আমি তার করা যতগুলো ক্রাইম আছে সেই সব কিছু সম্পর্কেই এই সিটির সবগুলো দেয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছি, যার সাহায্যে এখন এই সিটির সবাই এই জিনিসটা জানতে পেরে গেছে যে শাইয়ান এত সময়ের মধ্যে কি কি ক্রাইম করেছে। সেই সব কিছু জানার পর এই সিটির যতগুলো মানুষ ছিল তারা সবাই অনেক বেশি রেগে আমাদের মেন গেটের বাহিরে জড়ো হয়ে গেছে। আর এরই সাথে তারা সবাই এত সময় ধরে তাদের সাথে যেই অন্যায়গুলো হয়েছে সেই সব কিছু সম্পর্কে চিল্লাতে চিল্লাতে বলছে। আর এরই সাথে শাইয়ানকে দ্রুত বাহিরে নিয়ে আসতে বলছে। তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে দেখতে পাই। তার সামনে কিছু মানুষ চলে এসেছে আর এরই সাথে তারা বলছে, আপনি আমাদেরকে যেরকম বলেছিলেন আমরা সেরকমটাই করেছি। যার জন্য এখন তো ক্যাসেলের গেটের বাইরে অনেকগুলো মানুষ জড়ো হয়ে গেছে। আর তারা তো এই সময় আপনার উপর অনেক বেশি রেগে আছে। তারা তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। ভাগ্য ভালো এই সময় কিং, এর মানে আপনার বাবা ইনজার্ড অবস্থায় আছে, যার জন্য তিনি এই সময় রেস্ট করছে। নয়তো যদি তিনি এই সব কিছু জানতে পারতেন তাহলে তিনি তো আপনার অবস্থা একেবারে খারাপ করে ফেলতো। কিন্তু আমরা এখানে এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি আপনার করা যতগুলো ক্রাইম আছে সেই সবগুলো ক্রাইম সম্পর্কে এই সময় কেন সবাইকে জানাচ্ছেন। এইসব শুনে সেখানে শাইয়ান কিছুক্ষণ শান্ত হয়ে ভাবে, কিছুই বলে না। এরপরই সে সেখানে বলে, না না এখনো হয়নি, আমার আরো করতে হবে। শাইয়ানের এরকম অ্যান্সার শুনে তারা সবাই অনেক বেশি শক হয়ে যায় আর বলে, এইসব ক্রাইম কি কম ছিল যে আপনি আরো কিছু বলতে চান? তখন শাইয়ান বলে, হ্যাঁ আমি আরো কিছু বলতে চাই, তাই তোমরা একটু বাইরে ওয়েট করো। আমার ধীরে ধীরে সবকিছুই মনে পড়ছে যে আমি আর কি কি ক্রাইম করেছিলাম। তাই আমার যখনই সেই সব ক্রাইম সম্পর্কে মনে পড়বে তখনই আমি সেই সব কিছুই লিখে রাখবো। এরপর আপনাদের শুধু কাজ হবে সেই সব কিছুই সিটির মধ্যে ছড়িয়ে দেওয়া। এইসব শুনে তারা বলে, নিশ্চয়ই আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু কোনো সমস্যা নেই। এখানে আমাদের কাজ আপনার আদেশ ফলো করা, তাই আপনি যা যা বলবেন আমরা সেই কাজগুলোই করব। আর তারা যখন সেখান থেকে চলে যায় তখন আমরা জানতে পারি শাইয়ান এই সব কিছু শুধু এই জন্য করছে যাতে করে এই সিটির সবাই তার উপর রেগে যায় আর সামনে থেকে সে যেন তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পায়। আর যখন শাইয়ান চেক করে যে এই সময় তার কাছে কতগুলো অরিজিন পয়েন্ট আছে তখন সে দেখতে পায় তার কাছে এই সময় 3 অরিজিন পয়েন্ট আছে। এটা দেখে সে ভাবছিল তাহলে কি সেই স্কিলটা আপডেট করতে এই অরিজিন পয়েন্ট যথেষ্ট হবে। আর এখানে শাইয়ান সেই স্কিলের কথা বলছে যেই স্কিল লাস্ট এপিসোডে সে সেই প্লেট থেকে পেয়েছিল। সেই স্কিলের নাম ফিঙ্গার অফ নির্বাণা। তখন সেখানে শাইয়ান ভাবছিল, আমি কি এই 3 অরিজিন পয়েন্ট ইউজ করে সেই স্কিলটাকে লেভেল 0 থেকে লেভেল 1 এ নিয়ে যেতে পারবো। লাস্ট টাইম আমি যখন ট্রাই করেছিলাম তখন আমার কাছে 2 অরিজিন পয়েন্ট ছিল। সেই সময় এই স্কিলটা আপডেট হয়নি, কিন্তু এখন তো আমার কাছে 3 অরিজিন পয়েন্ট আছে। তাহলে চলো এখন দেখা যাক যে এটা কি হয় নাকি হয় না। আর এবার যখন ট্রাই করে তখন সেই স্কিল 0 থেকে লেভেল 1 এ চলে যায়। আর এখানে তার এই স্কিলটাকে আপডেট করতে তার 3 অরিজিন পয়েন্ট খরচ হয়েছে। আর আপডেট হওয়ার সাথে সাথেই সে তার মিডল ফিঙ্গারে অনেক বেশি ওয়ার্ম ফিল করতে পারে।
আর এরই সাথে তার মনে পড়ে যে এই স্কিলের নাম ফিঙ্গার অফ নির্বাণা, যার সাহায্যে সে যে কোনো পার্সনকে হিল করতে পারবে। আর যখন আমার এই স্কিল 0 লেভেলে ছিল তখন আমি আমার বাবাকে হিল করার চেষ্টা করেছিলাম। সেই সময় আমি ওনাকে হিল করতে পারিনি কারণ এর লেভেল অনেক লো ছিল, কিন্তু এরপরও তিনি সেই ট্রিটমেন্টের পর অনেক বেশি রিল্যাক্স ফিল করেছিল। আর এখন তো এই স্কিলের লেভেল আপ হয়ে গেছে, যার জন্য আমি এই সময় এই স্পেলের ভেতর অনেক বেশি পাওয়ার ফিল করতে পারছি। আমার মনে হয় এখন আমি বড় থেকে বড় ইনজুরিও খুব সহজেই হিল করে ফেলতে পারবো। কিন্তু ভাবার বিষয় তো এটা যে আমি এই টাইপের স্কিল সম্পর্কে আগে কখনোই শুনিনি। আমি যেই ওয়ার্ল্ড থেকে এসেছি সেই ওয়ার্ল্ডেও এরকম কোনো স্কিল সম্পর্কে আমি আগে কখনোই শুনিনি। কিন্তু দেখো, এটা এরকম একটা ওয়ার্ল্ড যেই ওয়ার্ল্ডের পাওয়ার লেভেল অনেক লো, এরপরও এখানে এরকম আর এত পাওয়ারফুল একটা স্কিল আছে। যদিও আমি এই স্কিলের সাহায্যে ফাইট করতে পারবো না অথবা কাউকে হার্ট করতে পারবো না, কিন্তু এর সাহায্যে আমি যে কোনো পার্সনের অথবা যে কোনো ইনজুরিকে হিল করতে পারবো। তাই আমার মনে হয় ফিউচারে এটা আমার অনেক কাজে আসবে। এইসব ভাবতে ভাবতেই সে তার বাবার রুমের দিকে রওনা হয়ে যায়। আর এরই সাথে সে তার বাবার রুমের দরজা খুলে বলে, দেখো আমি চলে এসেছি। আর যখনই তার বাবা দেখতে পায় যে শাইয়ান এই রুমের ভেতর তার মিডল ফিঙ্গার দেখাতে দেখাতে চলে এসেছে, তখন তিনি চিল্লাতে চিল্লাতে বলে, কি হলো, তুমি এই সময় এখানে এভাবে কি করছো? তখন শাইয়ান বলে, বাবা আপনি কি ভুলে গেছেন, লাস্ট টাইম আমি তো আপনাকে এই ফিঙ্গারের সাহায্যেই ট্রিটমেন্ট করেছিলাম, আর সেই সময় তো এর লেভেল 0 ছিল, কিন্তু এখন আমি এর লেভেল 0 থেকে লেভেল 1-এ নিয়ে এসেছি। তাই এখন আমার মনে হচ্ছে এর সাহায্যে আমি আপনার ইনজুরি পুরোপুরি হিল করে ফেলতে পারবো। এটা বলেই সে তার বাবার ইনজুরির যে প্লেসগুলো ছিল সেই সব প্লেসে তার আঙুল চালাতে শুরু করে আর বলে, নিশ্চয়ই বাবা আপনি খুব দ্রুতই হিল হয়ে যাবেন। আর সেখানে তার বাবা বলে, একটু আস্তে আস্তে আঙুল চালাও, তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে অনেক বেশি ব্যথা পাচ্ছি? এটা শুনে শাইয়ান বলে, একটু আর দ্রুত ব্যথা করবেই, তাই প্লিজ একটু সহ্য করুন। আর এই সব কিছু শেষ হওয়ার পর যখন শাইয়ান সেই রুম থেকে বের হয়ে আসে তখন আমরা দেখতে পাই তার সারা শরীরে রক্ত লেগে আছে। তখন সে সেখানে বলছিল, সত্যি এই প্রসেসের মধ্যে তো তিনি আমাকে অনেকগুলো গালি দিয়ে দিয়েছে, যেহেতু এতে ট্রিটমেন্ট হচ্ছে সেহেতু একটু আদ্রুত ব্যথা হবেই। আর দেখো, এখানে আমার এই স্কিলের নামই তো ফিঙ্গার অফ নির্বাণা, তাই আমি যদি কাউকে হিল করতে চাই তাহলে এতে আমার তার ইনজুরির উপর তো আঙুল চালাতে হবেই। আর এখানে আমি ওনার যেই সব ইনজুরিগুলো ছিল সেই সবগুলোই প্রায় হিল করে দিয়েছি। লাস্ট টাইম ওনার বডি অনেক বেশি ইনজার্ড ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছিল যে তিনি আর 2-3 দিনের মধ্যেই মরে যাবে, কিন্তু এখন দেখো 5 দিন হয়ে গেছে, এখনো তিনি ঠিক আছে। কিন্তু এখনো একটা সমস্যা আছে, তিনি যেই পাওয়ারটা হারিয়েছে সেই পাওয়ার এখনো উনি ফিরে পায়নি। আমার মনে হয় এই স্কিলটাকে যদি আমি আরো কিছুবার আপডেট করি তাহলে এর সাহায্যে আমি অন্যের হারানো স্কিলও আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাই আমার এখন এই স্কিলটাকে আরো আপডেট করতে হবে, কিন্তু আমার মনে হয় না এই স্কিলটা আপডেট করে কোনো লাভ হবে, কারণ এই স্কিলের সাহায্যে আমার ভেতর কোনো ফাইটিং স্কিল আসছে না, আমার স্পিরিট, স্ট্রেংথ, স্ট্যামিনা কিছুই বাড়ছে না। কিন্তু সেই জেড টোকেন থেকে আমার ফ্যামিলির মেম্বাররা যেই স্কিলটা পেয়েছে ফিঙ্গার অফ বাজরা, সেটা একটা ফাইটিং স্কিল। যদিও ফিঙ্গার অফ নির্বাণার সামনে ফিঙ্গার অফ বাজরা অনেক বেশি লো লেভেলের স্কিল, এরপরও সেই স্কিলের সাহায্যে একটা পার্সন ফাইট করতে পারবে, কিন্তু আমার কাছে যেই স্কিলটা আছে তার সাহায্যে আমি শুধু অন্যকে হিল করতে পারবো। কিন্তু যদি আমি সেই সময় এই দুটো স্কিলই একত্রে পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে। এইসব ভেবেই সে সেখানের যতগুলো সার্ভেন্ট আছে তাদের সবাইকে নিজের কাছে ডাকে। আর যখন তারা শাইয়ানের সামনে চলে আসে তখন শাইয়ান বলে, তোমরা সবাই এখন মার্কেটে যাও আর সেখান থেকে আমার জন্য সেখানের সব থেকে বেশি ডার্টি আর অশ্লীল বই নিয়ে আসো, আর এরই সাথে আমার জন্য একটা পালকি তৈরি করো আর আমাকে সেই প্লেসে নিয়ে যাও যেখানে সেই সব কাজ হয়। এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে সে এই সময় তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলছে। এইসব শুনে সেখানের সবগুলো গার্ড অনেক বেশি ব্লাশ করতে শুরু করে, আর এরই সাথে তারা ভাবছিল, সত্যি এই জিনিসটা বোঝা অনেক কঠিন যে আমাদের ইয়াং মাস্টার কখন কি ভাবছে। তখনই সিন শিফট হয় আর আমরা প্যানওয়াককে দেখতে পাই। সে নিজের চেহারা বদলে এই সিটির মধ্যে প্রবেশ করেছে। তখন সে সিটির সবগুলো দেয়ালে পোস্টার দেখতে পায় যেখানে শাইয়ানের আজ পর্যন্ত কর্মকাণ্ডের কথা লেখা ছিল, যে সে আজ পর্যন্ত কি কি ক্রাইম করেছে। এইসব দেখে প্যানওয়া ভাবছিল, এইসব পোস্টারে তো সেই পার্সনের নামে লেখা আছে যে আমার লাভারের সাথে ফোর্সফুলি বিয়ে করতে চায়। আমি শুনেছিলাম আমার সেই দিনের অ্যাটাকে এই সিটির কিং, এর মানে তার বাবা অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে।
আর তার অবস্থা এই সময় এত বেশি খারাপ হয়ে গেছে যার জন্য এটা শোনা যাচ্ছে যে সে আর কিছুদিনের মধ্যেই মরে যাবে। নিশ্চয়ই এরই জন্য এই সিটির সবগুলো মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে। আর তার ছেলে আজ পর্যন্ত যেই সব ক্রাইম করেছে সেই সব কিছু সম্পর্কে লিখে তারা এই দেয়ালে টাঙিয়ে দিয়েছে। কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এই সব কিছু করার পরও কোনো কিছুই বদলায়নি। আর তারা তো এই সব কিছু সম্পর্কে কোনো কথাও বলছে না। তখনই তার নজর পড়ে কিছু দূর অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে আর তারা সেখানে কোনো বিষয়ের উপর ডিসকাস করছিল। এইসব দেখে সেও একটু শক হয়ে যায় আর এরই সাথে সে সেখানে সেই সব কিছু শোনার জন্য চলে যায়। তখনই সে দেখতে পায় সেখানে এক ওল্ড ম্যান সেখানে সবাইকে একটা স্টোরি শোনাচ্ছে। তখনই একজন বলে, আবার শুরু থেকে শুরু করেন না প্লিজ, কারণ আমি অনেক দেরি করে এসেছি তাই আমি শুরু থেকে শুনতে পাইনি। এটা শুনে সেই ওল্ড ম্যানও এর জন্য তৈরি হয়ে যায় আর এরই সাথে তিনি সেই স্টোরিটা আবার শুরু থেকে কন্টিনিউ করে। যে নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে আমাদের কিং এর ছেলের লু শাইয়ান নামের এক মেয়ের সাথে বিয়ে হতে চলেছিল। আর যখনই সেখানে তাদের বিয়ের প্রসেস কন্টিনিউ হচ্ছিল তখনই সেখানে সেই মেয়ের বয়ফ্রেন্ড প্যানুয়া চলে আসে, যার জন্য সেখানে তাদের আর বিয়ে হয় না। এরই জন্য সেই মেয়ের উপর থেকে শাইয়ানের মন উঠে যায় আর তারা সেই মেয়েকে ক্যাপচার করে কারাগারে ফেলে দেয়। আর এরপর থেকেই সে সেই মেয়েকে টর্চার করতে শুরু করে। সেখানে শাইয়ানের টর্চার শুধু মারধর ছিল না, সে সেখানে সেই মেয়ের সাথে সেই সবগুলো পোস্ট ট্রাই করে যা তার জানা ছিল। আর সে সেখানে তার সাথে 100-এরও বেশি পোস্ট ট্রাই করে। এর মধ্যে তাদের 33 নাম্বার পজিশন অনেক বেশি অ্যামেজিং আর অনেক বেশি প্রিটি ছিল। আর এই সব কিছুই শাইয়ান নিজে বলেছে। আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা দেয়ালের পোস্টারগুলো দেখতে পারো, সেখানে সে সেই সব কিছুই নিজ হাতে লিখেছে যা আমি এখানে তোমাদেরকে বলছি। এইসব শুনে সেখানের মানুষরা বলা বলি করছিল, সত্যি যারা অনেক বেশি ধনী হয় তাদের শখ অনেক বেশি আলাদা হয়। তখনই আরেকজন বলে, তুমি কি কখনো এই জিনিসটা ভেবেছো যে যখন সেই মেয়ের লাভার এই সব কিছু জানতে পারবে যে তার প্রেমিকার সাথে কি কি হচ্ছে তখন সে শাইয়ানের উপর কত বেশি রেগে যাবে। এইসব কিছু জেনে প্যানুয়া সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে প্রতিজ্ঞা করে যে সে নিজ হাতেই শাইয়ানকে মারবে। তখনই সিন শিফট হয় আর আমরা শাইয়ানকে দেখতে পাই সে অনেক বেশি রিল্যাক্সে এক জায়গায় বসে চা পান করছিল। তখনই তার সিস্টেমে নোটিফিকেশন আসে যে এই সময় সে প্যানুয়ার পক্ষ থেকে এংগ্রির অনেকগুলো অরিজিন পয়েন্ট পেয়েছে। তখনই আমরা জানতে পারি শাইয়ান সেই মেয়ের সাথে এই সব কিছুই করেনি, সে শুধু অরিজিন পয়েন্ট কালেক্ট করার জন্য এই সব কিছু সম্পর্কে রুমার্স ছড়িয়েছে যাতে করে এই সব কিছুই কোনো না কোনো ভাবে প্যানুয়ার কানে পৌঁছে যায়। আর নিশ্চিত যদি কোনো পার্সন তার লাভার সম্পর্কে এই সব কিছু জানতে পারে তাহলে সে সেই পার্সনের প্রতি অনেক বেশি রেগে যাবে। আর আমি তো এরকমটাই চেয়েছিলাম, কারণ সে রাগলেই আমি অরিজিন পয়েন্ট পাবো। সত্যি এখানে তো আমার প্ল্যান ফুললি সাকসেস হয়েছে। আর শাইয়ান যখন এইসব কিছু বলছিল তখনই আমরা সেখানে তার ইভিল ফেস দেখতে পাই। আর এখানে শাইয়ানের ইভিল ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।